পঞ্চম শ্রেণী বাংলা। তো দ্বিতীয় সাময়িক পরীক্ষার সাজেশন দেখাবো। তো তোমরা অনেকেই কমেন্টে বারে বারে বলতেছো আপু সাজেশন দেখা, তো তোমাদের জন্য সাজেশন নিয়ে চলে আসলাম। আর দ্বিতীয় সাময়িক পরীক্ষায় তোমাদের এই পাঠ 9 থেকে পাঠ 16 পর্যন্ত পরীক্ষাতে আসবে, ঠিক আছে। আগের বার পাঠ 1 থেকে পাঠ 8 অধ্যায় পর্যন্ত এসেছিল, আর এখন পাঠ 9 থেকে পাঠ 16 পর্যন্ত তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় আসবে। তো চলো কি কি ইম্পর্টেন্ট তা দেখাই। তো এইখান থেকে আমাদের যে অর্থগুলো ইম্পর্টেন্ট তা দেখাই, কারণ প্রতি বছর কিন্তু তোমাদের শব্দের অর্থ আসে। তো এখান থেকে তোমরা যেগুলো কমপ্লিট করবা, এই যে এখান থেকে এই কটা আমি যে কটা দাগ দিয়ে দিব সেই কটা কমপ্লিট করবা, ঠিক আছে। আর এই ভিডিওর কমেন্টে আমি আমার একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, ওটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখবা। আর এখান থেকে বাম পাশ থেকে এই উত্তর নিয়ে এর মধ্যে মিলাতে হবে, যে এই কয়টা এখান থেকে কমপ্লিট করবা। আর এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট তা আমি দেখাই। এই কটা ইম্পর্টেন্ট। আর আমি আর একটা কথা বলে রাখি, এই পাঠ 9 এর কিছু প্রশ্ন গাইড থেকে আমি কালেক্ট করেছি, কারণ হুবহু তো বই থেকেই সব দেয় না, বইয়ের বাইরের থেকেও মানে গাইডের থেকেও তোমাদের কিছু প্রশ্ন দেয়। তো সেটা আমি ভিডিওর লাস্টে দেখাবো, ঠিক আছে। পাঠ 9, 10, 11, 12, 13 এই তিনটা 9, 10, 11, 12, 13 এই 5টা অধ্যায় থেকে কিছু প্রশ্ন মানে প্রশ্ন ব্যাগ গাইডের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে। কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি গাইডের থেকে দেখাই দিব, আমার ছবি তোলা আছে। আগে আমি এইগুলো দেখাই দিই বইয়ের থেকে কি কি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখান থেকে এই প্রশ্নগুলোর পরে এখান থেকে যে টিক চিহ্ন, আমি টিক চিহ্নও গাইড থেকে কিছু ইম্পর্টেন্ট তুলে রেখেছি, সেগুলো তোমাদের দেখাবো, কিন্তু সেটা ভিডিও লাস্টে দেখাবো, আগে বইয়ের থেকে দেখাইনি। এই অধ্যায়ের এই প্রশ্ন, টিক চিহ্ন এবং প্রশ্ন সব কিছু কিন্তু গাইডের থেকে আমি ছবি তুলে রেখেছি, ওটা দেখাবো লাস্টে। তো এখান থেকে আছে কয়টা টিক চিহ্ন মাত্র। তো এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট এই ক, ঘ, গ আর ঘ নাম্বার, ঠিক আছে। তারপরে আমরা চলে যাব এই যে এখানে তোমাদের পরীক্ষায় কিন্তু আসে দাড়ি কমা, ঠিক আছে, কোথায় কি দাড়ি কমা বসবে সেগুলো কিন্তু তোমাদের আসে। তো এখান থেকে এই মাঝখানের এই 3টা তোমরা কমপ্লিট করবা। তারপর আমরা চলে যাব নেক্সটে। আর রচনা কি কি আসবে, ঠিক আছে, সেটাও আমি ভিডিওর লাস্টে বলে দিব। তো এখন পাঠ 10, এখন পাঠ 10 থেকে কি কি ইম্পর্টেন্ট আমি সেটাও তোমাদের দেখাবো, কবিতা কি ইম্পর্টেন্ট সেগুলো দেখাবো। আর এই পাঠ 10-এর কোন প্রশ্ন, তারপরে কোন হচ্ছে তোমার টিক চিহ্ন বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি ভিডিও লাস্টে দেখাবো। পাঠ 9 থেকে পাঠ 13 এই কয়টা অধ্যায় থেকে হচ্ছে গাইডের থেকে দেখাবো, আর বাকিগুলো বই থেকে দেখাবো। তো এখান থেকে হচ্ছে যে কটা ইম্পর্টেন্ট এই কুঠির, তারপরে হচ্ছে চামড়া, নাও, নীল, নায়ক, তারপরে হচ্ছে প্রভাত, আর এখানে আছে বারেক। এই কয়টা হচ্ছে শব্দের অর্থ এখান থেকে তোমরা কমপ্লিট করবা। আর বাক্য তৈরি তোমাদের পরীক্ষায় 100% আসে, সেটা আমি বারবার বলে দিই। আর বাক্য তৈরি কিন্তু অনেক সহজ, যে কোনো একটা কথা লিখলেই বাক্য তৈরি হয়ে যায়। যেমন এখানে আছে একলা ঘরে, তোমরা এখানে যে কোনো একটা কথা লিখবা, তার মধ্যেই একলা ঘরে কথাটা উল্লেখ থাকলেই একটা বাক্য হয়ে গেল। যেমন আমি একলা ঘরে থাকি, বা আমি একলা ঘরে থাকতে ভয় পাই, যে কোনো কথা হোক। তো এখান থেকে তোমরা এই কয়টা কমপ্লিট করবা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর বাক্য গঠন সম্ভবত বানায় স্কুল থেকে দেয়, বানিয়ে দিলে তোমরা অবশ্যই পারবে, এটা অনেক সহজ, ঠিক আছে। তারপরে এইখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট তা হচ্ছে আমি তোমাদের দেখাই, এই যে এই কয়টা তোমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলে আসলাম পার্ট 11। এখন পার্ট 11 থেকে তোমাদের কি কি ইম্পর্টেন্ট তা আমি তোমাদের দেখাই। এখান থেকে যে শব্দের অর্থগুলো তোমাদের ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যে আমি দাগ দিয়ে দিয়েছি, ঠিক আছে, এই কয়টা ইম্পর্টেন্ট। তারপর আমরা চলে যাব বাক্য গঠন। এইখান থেকে যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট তা হচ্ছে এই কটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং এইখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট এই কটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্রথম 2টা আর মাঝখানের 2টা। তারপর আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এখন চলে আসলাম পার্ট 12, ঠিক আছে। এখন পার্ট 12তে তোমাদের কি কি ইম্পর্টেন্ট দেখো, এখানে তোমাদের শব্দের অর্থ এই যে এই কটা ইম্পর্টেন্ট, আমি যে কটা দাগ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এইগুলো ইম্পর্টেন্ট। এই যে এখান থেকে এই কয়টা কমপ্লিট করবা। আর পরীক্ষাতে তোমাদের কিন্তু বিপরীত শব্দ আসে, আমি আবারও বলে দেই।
এই বিপরীত শব্দ একদম সহজ, যা থাকে তার উল্টো, যেমন কাছের বিপরীত দূরে, মস্ত বিপরীত কি ছোট, পারদর্শী, তারপরে ভিতরে মানে বাইরে। এগুলো সমস্ত এই কটা কমপ্লিট করবে, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে বিপরীত শব্দ, ঠিক আছে। আর এখান থেকে তোমাদের হচ্ছে প্রশ্ন এই কটা ইম্পর্টেন্ট। তারপরে আসলাম পাখির মতো। এই যে দেখো এখানে একটা কবিতা আছে পাখির মতো, এই কবিতাটা তোমাদের আমি বলি, এই দেখো 100% দিয়ে দিলাম, মানে 100% ইম্পর্টেন্ট, এই কবিতাটা কমপ্লিট করে যাবা, এটা পরীক্ষায় আসার মতো, হ্যাঁ। 100% তোমাদের 8 লাইন আসে, তোমরা কমপ্লিট করে যাবো। আর এখান থেকে শব্দের অর্থ এই যে এই কয়টা কমপ্লিট করবো, আমি যে কটা দাগ দিয়ে দিব, ঠিক আছে, সেইগুলোই তোমরা কমপ্লিট করবা। আর বাক্য গঠন, এই যে এখানে তোমরা বাক্য গঠন করবা, যেমন এখানে বলেছে যে এই শব্দ দিয়ে শব্দের অর্থ তারপরে বাক্য তৈরি। তো তোমাদের পরীক্ষায় তো এরকম আসে না যে শব্দের অর্থ তৈরি করো তারপরে বাক্য, তোমাদের ডিরেক্ট আসে শব্দের অর্থ আর নাইলে আসে বাক্য গঠন, ঠিক আছে, মানে দুইটাই আসে, যেমন শব্দের অর্থ আলাদাভাবে লিখতে হয় এবং বাক্য গঠন আলাদা। তো এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট এই যে আমি দাগ দিয়ে দিয়েছি। তারপরে চলে যাব নিচে। এখন এইখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যে দেখো আমি দাগ দিয়ে দিয়েছি। তারপর আমরা চলে এসেছি হচ্ছে পার্ট 14-তে। তো পার্ট 16 পর্যন্ত তোমাদের পরীক্ষাতে আসবে। তো এইখান থেকে তোমাদের কি কি ইম্পর্টেন্ট তা আমি দেখাচ্ছি। এই দেখো শব্দের অর্থ, এই উপরের দুইটা কমপ্লিট করবা, আর এইখান থেকে কমপ্লিট করবা হচ্ছে এই যে আমি যে কটা দাগ দিয়ে দিব, ঠিক আছে, এইগুলোই। আর আমি যা দেখাই তা যে 100% আসে, যারা আমার সাজেশন দেখে শুধু তারাই জানে, ঠিক আছে। আর এখান থেকে দেখো যে কয়টা আছে শূন্যস্থান সব কয়টাই কমপ্লিট করবা, এটা কিন্তু পুরো 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যে এই কয়টা প্রশ্ন কমপ্লিট করবা। তারপরে এইখান থেকে তোমাদের যে বাক্য গঠনগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এই কয়টা, ঠিক আছে। তারপরে দেখো আমরা চলে এসেছি পাঠ 15-তে। আর পাঠ 15-তে এই যার একটা কবিতা আছে সংকল্প, ঠিক আছে, এই সংকল্প কবিতাটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। 8 লাইন কমপ্লিট করবো, আগেরটা যেমন 100% ইম্পর্টেন্ট, তো এটাও কিন্তু ওরকম 100%-এর মতো ইম্পর্টেন্ট। এই দুইটার মধ্যে থেকে তোমরা একটা কিন্তু 100% পরীক্ষায় কমন পেয়ে যাবা, কিন্তু বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওই উপরে যেটা দেখালাম ওটা, ঠিক আছে। আর এটাও যে কম ইম্পর্টেন্ট তা না, তোমরা এগুলোও কিন্তু কমপ্লিট করবা, কারণ এটাও আসতে পারে। কারণ অনেক সময় দেখা গেলো যে আমি উপরেরটা 100% দিছি, এটা 99% দিছি, তো অনেক সময় দেখা গেলো 99%-এরটাও কিন্তু চলে আসে, ঠিক আছে। তো তোমরা এই সংকল্প কবিতাটাও করবা, এটাও কিন্তু 99% ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই কয়টা এখান থেকে কমপ্লিট করবা। আর তোমাদের কিন্তু পরীক্ষায় যুক্ত বর্ণ আসে, ঠিক আছে। এই যে দেখো এখানে আমি দেখাই যে কয়টা যুক্ত বর্ণ আছে, প্রত্যেকটা যুক্ত বর্ণ তোমরা কমপ্লিট করবা, ঠিক আছে। শুধু যুক্ত বর্ণ, এটা আবার বাক্য গঠন করতে বলছে তা করবে না, শুধু যুক্ত বর্ণগুলো করবে। আর এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এই দেখো আমি দাগ দিয়ে দিয়েছি, এই তিনটা ইম্পর্টেন্ট। এখন চলে এসেছি পার্ট 16। হ্যাঁ, এই পার্ট 16 থেকে তোমাদের কি কি ইম্পর্টেন্ট তা আমি দেখাই। তারপরে গাইডের থেকে দেখাবো, কয়েকটা প্রশ্ন আমি কালেক্ট করেছি গাইডের থেকে কোন কোনগুলো ইম্পর্টেন্ট তা আমি তোমাদের দেখাবো, ঠিক আছে। তো এখান থেকে শব্দের অর্থ এগুলো কমপ্লিট করবো। আর এখানে যে কয়টা আছে এই যে শূন্য স্থানে এই সব কয়টি কমপ্লিট করবা, ঠিক আছে। আর এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট তা হচ্ছে ক নাম্বার, গ নাম্বার, উম নাম্বার এবং চ নাম্বার, ঠিক আছে। আর এই যে ডান বাম মিলকরণ, এটা 100% ইম্পর্টেন্ট, এই ডান বামটা কমপ্লিট করবো। আর এখান থেকে টিক চিহ্ন তোমাদের যেটা ইম্পর্টেন্ট ক, খ, তিনটা আছে, তিনটা ধরেই কমপ্লিট করার চেষ্টা করবা। তারপরে এখানে আর নাই। তো এই ছিল আমাদের আজকের মতন সাজেশন, ঠিক আছে, বইয়ের। এখন আমি তোমাদের ওই যে বললাম না পার্ট 9 থেকে পার্ট 13 পর্যন্ত আমি গাইডের থেকে অধ্যায় থেকে কিছু প্রশ্ন কালেক্ট করেছি, সেটা তোমাদের এখন দেখাবো এবং টিক চিহ্ন। তো চলো আমি দেখাই, এবং কবিতা কি কি আসবে দেখালাম।
আর রচনা কী কী আসবে সেটাও আমি বলে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমি পাঠ 9 থেকে তোমাদের প্রশ্ন কিছু ইম্পর্টেন্ট দেখাই। এই যে 1 নাম্বার প্রশ্নটা ইম্পর্টেন্ট, 3 নাম্বার এবং 4 নাম্বারটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এখান থেকে 7 আর 8 নাম্বার ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পাঠ 13 থেকে, সরি পাঠ 9-এর, ঠিক আছে? পাঠ 9 দেখবো গাইডে এই প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবা। আমার থেকে এখান থেকে উত্তরও দেওয়া আছে, তোমরা চাইলে তোমাদের গাইড বের করেও পড়তে পারো। সমস্ত গাইডেই কিন্তু দেখবা এই প্রশ্নগুলো আছে। এটা হচ্ছে পাঠ 9। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে পাঠ 10। পাঠ 10-এর এই 1 নাম্বার ইম্পর্টেন্ট, 3 নাম্বার এবং 4 নাম্বার ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই দেখো উত্তরও দেওয়া আছে। এবং প্রিয় শিক্ষার্থীরা, এই পার্ট 10 থেকে আমি তোমাদের কিছু টিক চিহ্ন ইম্পর্টেন্ট দেখাই। এটা কিন্তু তোমরা গাইডেই পেয়ে যাবা, কারণ গাইড থেকে অনেক সময় কিছু প্রশ্ন তোমাদের দিয়ে দেয়। তো এখানে দেখো 3 থেকে এই যে 7, ঠিক আছে, 8, 9, 10 সমস্ত উত্তর কিন্তু নিচে দেওয়া আছে। এই দেখো 11, 12, 13, এখানে 13টা আছে। এই 13টা ধরেই কিন্তু 100% ইম্পর্টেন্ট আসার মতন। আর তারপরে দেখো এখান থেকে আছে হচ্ছে তোমার 14 থেকে, এই দেখো উত্তরে দেওয়া আছে 14 থেকে। তোমরা এই ভিডিওটা স্কিপ করে করে মানে থামাই থামাই দেখে নিও। দেখো প্রত্যেকটা উত্তর দেওয়া আছে। এ দেখো 24 পর্যন্ত আছে, ঠিক আছে? এটা কিন্তু পার্ট 10-এর রাখাল গল্প থেকে, ঠিক আছে? এটা এই ডিকশনারিগুলো তোমরা এখান থেকে না পারলেও গাইডের থেকে রাখালে গল্পের এই প্রথম 24টা পড়ে নিবা, ঠিক আছে? তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে পার্ট 11। এখন পার্ট 11 থেকে তোমাদের আমি কিছু গাইডের থেকে প্রশ্ন দেখাবো, যেগুলো ইম্পর্টেন্ট এই 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 11 নাম্বার, ঠিক আছে? এই দেখো উত্তর দেওয়া আছে। আর রচনামূলক প্রশ্ন এখানে দেখো তোমাদের যেটা ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, ঠিক আছে? এই 3টা কমপ্লিট করলেই পেয়ে যাবে। এখানে উত্তরও দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকেও পড়তে পারো, আর না চাইলে তোমরা হচ্ছে গাইডের পার্ট 11 থেকে বের করে নিবা, ঠিক আছে? এখন দেখো পার্ট 11-এরই ওই 11-রই এটা হচ্ছে টিক চিহ্ন। দেখো টিক চিহ্ন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার সবগুলোর উত্তর দেওয়া আছে। 4, 5, 6, 7, 8, 9, এখানে 9টা টিক চিহ্ন আছে। এটা কিন্তু তোমরা কমপ্লিট করবা, চাইলে গাইড থেকেও বের করে নিতে পারো। আর এটা হচ্ছে পার্ট 12, ঠিক আছে? পার্ট 12-র তোমাদের কিছু প্রশ্ন 1 নাম্বার ইম্পর্টেন্ট, 3 নাম্বার, 4 নাম্বার ইম্পর্টেন্ট। এটা হচ্ছে গাইডের থেকে, ঠিক আছে? কারণ অনেক সময় গাইডের থেকেও তোমাদের প্রশ্ন দিয়ে দেয়। 7 নাম্বার ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে তোমাদের 8, 9 নাম্বার ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমরা চাইলে তোমাদের গাইড থেকে নিয়েও পড়তে পারো। তারপরে হচ্ছে এই 11-রই টিক চিহ্ন যেগুলো ইম্পর্টেন্ট, এই যে দেখো, এই যে আমি দেখাচ্ছি, এই যে 1 থেকে 2, 3, 4, 5, এই যে তোমরা সাইডেরগুলো লক্ষ্য করো, ঠিক আছে? এই যে এই 1, এই যে 12, 2, 13, মানে সিরিয়াল অনুযায়ী, ঠিক আছে? এই যে দুইটা দুইটা করেই দেখা যাচ্ছে। এখানে উত্তর দেওয়া আছে, তোমরা ভালো মতো দেখে নাও, ঠিক আছে? এই দেখো 11 থেকে 22 পর্যন্ত এই কটা টিক চিহ্ন কমপ্লিট করবা। আর এটা হচ্ছে পার্ট 13। পার্ট 13 থেকে যে প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেটা আমি যেখান থেকে দেখাচ্ছি। আর কি কি রচনা আসবে সেটাও আমি এক্ষুনি বলে দেবো, ওয়েট করো। এই যে 1 নাম্বার, 3 নাম্বার, তারপরে হচ্ছে এখান থেকে 4 আর 5 নাম্বার, এই কয়টা প্রশ্ন তোমরা কমপ্লিট করবে, এবং 6 নাম্বার। এই কয়টা প্রশ্ন কমপ্লিট করলে আশা করি তোমাদের পঞ্চম শ্রেণীতে হুবহু বাংলা পরীক্ষায় কমন পড়বে। আর তোমাদের হচ্ছে কি কি রচনা ইম্পর্টেন্ট তা আমি তোমাদের বলে দেই। তো তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস, তারপরে আমাদের গ্রাম, আমাদের বিদ্যালয়, তারপরে আমাদের জাতীয় পাখি দোয়েল, ঠিক আছে? এই কয়টা কমপ্লিট করলে আশা করি তোমাদের পরীক্ষায় কমন পড়ে যাবে। তারপরে আমার প্রিয় বই, এই কয়টার ভিতর থেকে দেখবা তোমাদের একটা চলে এসেছে। আর রচনা কখনো মুখস্থ করা লাগে না, এটা বানায়েই লেখা যায়, ঠিক আছে? ওই অনুযায়ী বানায় লিখে দিবা, ঠিক আছে? এই কটার ভিতর থেকে তোমাদের কিন্তু পরীক্ষাতে একটা রচনা চলে আসবে। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর কার কি পরীক্ষা পরবর্তীতে সেটা আমাকে কমেন্টে বললে সেইটা অনুযায়ী আমি সিরিয়াল বাই সিরিয়াল সাজেশন দিয়ে দেবো। অথচ আমি এমনিতেও দিয়ে দেবো, কমেন্ট না করলেও সাজেশন আজকে অনেকগুলো পেয়ে যাবা।